দর্শক আসসালামু আলাইকুম। জামাতে ইসলামের আমির আজকে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। সেই পোস্টটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতে ইসলামের অন্যতম একজন নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি এখনো জেলখানায় রয়েছেন। ইউনূস সরকারের সময় যদিও অনেকগুলো নেতাকর্মী যারা হাসিনা সরকারের রোষানলে পড়ে জেলে ছিল তাদের ম্যাক্সিমাম নেতাকর্মীকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই আজহারুল ইসলাম এখনো কিন্তু জেলে রয়েছেন। আপনারা জানেন তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। 1971 সালে মানবতা বিরোধী অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল শেখ হাসিনা সরকার। আসলে জামাতের 71-এর ভূমিকা নিয়ে জামাত কিন্তু এখনো গো ধরে বসে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা 71-এর ভূমিকা, তাদের যে ভূমিকা ছিল সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি এবং ভবিষ্যতে হয়তো চাইবে কিনা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো জামায়াতের আমির যে জন্য পোস্টটি দিয়েছেন সেই পোস্টটি আপনাদের সামনে শেয়ার করছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে কিন্তু গত 2 দিন আগে কিন্তু সারা বাংলাদেশে শোডাউন করা হয়েছে, যে তার মুক্তির জন্য কিন্তু তারা সারা বাংলাদেশে জমায়েত হয়েছে এবং বিভিন্ন সভা সেমিনার করেছে। এবং সর্বশেষ জামায়াতের আমির এই পোস্টটি দিলেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য, এবং তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ারও ঘোষণা দিয়েছেন। তো তিনি তার পোস্টে বলেছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। আমরা সরকারে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজেই গ্রেপ্তার হওয়ার জন্য 25শে ফেব্রুয়ারি তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন এবং ওই সময় আমাকে যথাযথ অবস্থানে পাবেন। এই হচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ফেসবুক অ্যাকাউন্টে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা। তবে এটা নিয়ে আসলে ক্ষোভ থাকারই কথা, কারণ যেহেতু আওয়ামী লীগ সরকারের আমলে তার মৃত্যুদণ্ড হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাবর, তারেক রহমান এবং আরো বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো সেই দিক থেকে জামাতের এই নেতাকে আটকিয়ে রাখা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা আইনসঙ্গত এটা কিন্তু ইউনূস সরকারই সব থেকে ভালো বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয় এইসব ঝামেলা, বিশেষ করে হাসিনা সরকার যেই ঝামেলাগুলো তৈরি করে রেখেছে এগুলো না রাখাই উচিত। কারণ এই ঝামেলাগুলো যত রাখবে তত বাংলাদেশ অস্থিতিশীল হবে এবং প্রতিনিয়তই কিন্তু মানুষ আন্দোলনে নামবে এবং দেখা গেল যে এটা নিয়ে আবার মারপিট বা আদার্স যে সব সিন্ডিকেটগুলো হয়, যে সমস্ত ঝামেলাগুলো হয় সেগুলো কিন্তু প্রতিনিয়ত লেগেই থাকবে। আর 71-এর ব্যাপার নিয়ে বারবার এভাবে কেন টানাটানি করে এটা আসলে আমার বোধগম্য হয় না। পৃথিবীর সব দেশ এখন সামনের দিকে এগিয়ে যেতে চায়। সবার উদ্দেশ্য হচ্ছে নিজেদের অর্থনীতি চাঙ্গা করা, সবার উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে শুধু সবাই সবকিছু পিছনে টেনে নিয়ে যাওয়ার ইন্টেনশন সবারই। তো এখন দেখার অপেক্ষায় জামাতের আমির যে ঘোষণাটি দিয়েছেন তিনি সেই কাজটি করেন কিনা এবং আজহারউদ্দিনের মুক্তির ব্যাপারে কতটুকু কি করেন এটা ইউনূস সরকার হয়তো খুব শীঘ্রই জনসম্মুখে প্রকাশ করবেন এবং আদালতের পক্ষ থেকেও এটার একটা সঠিক বিচার হবে বলে আমরা আশা করি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।